আসসালামু আলাইকুম। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক কিছু সাধারণ জ্ঞান নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। দেশের প্রথম স্কাই ডাইভার আশিক চৌধুরী কত হাজার ফুট উচ্চতা থেকে ডাইভ দিয়ে বিশ্ব রেকর্ড গড়েন? ৪১,৭৯৫ ফুট। দেশের প্রথম স্কাই ডাইভার আশিক চৌধুরী কত হাজার ফুট উচ্চতা থেকে ডাইভ দিয়ে বিশ্ব রেকর্ড গড়েন? ৪১,৭৯৫ ফুট। রিমাল কোন ভাষার শব্দ এবং এর অর্থ কি? রিমাল আরবি শব্দ যার অর্থ বালি। দেশে প্রথমবার কবে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়? ১৯৯৮ সালে। দেশে প্রথমবার নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয় ১৯৯৮ সালে। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের প্রথম নাম কি ছিল? পূর্ব পাকিস্তান ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের প্রথম নাম কি ছিল? পূর্ব পাকিস্তান ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। ৫ জুন পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত আর্থসামাজিক ও জনমিতিক সূচক ২০২৩ অনুযায়ী কৃষিখাতে নিয়োজিত শ্রমশক্তির হার কত? ৪৩.৮৯%। বাংলাদেশ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ২০২৫ থেকে ২০২৭ মেয়াদে জাতিসংঘের কোন অঙ্গ সংস্থার সদস্য নির্বাচিত হয়েছে? অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। দেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কোন বিশ্ববিদ্যালয়ের ছাদে ৩.৫ মেগাওয়াট সক্ষমতার সৌর প্যানেল স্থাপন করা হয়েছে? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটে। দেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে নগদ কবে চূড়ান্ত অনুমোদন পায়? ৩ জুন। ২০২১ সালের জন্য কয়টি প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার দেওয়া হয়? ২০টি। চট্টগ্রাম বন্দরের চতুর্থ টার্মিনাল হিসেবে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল কবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে? ১০ জুন। শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেশের কততম বেসরকারি বিশ্ববিদ্যালয়? ১০৫তম। ৩১ মে কোন প্রতিপাদ্যে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়? তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি। জাতীয় চা পুরস্কার ২০২৪-এ শ্রেষ্ঠ চা পাতা চয়নকারীর পুরস্কার লাভ করেন কে? জেসমিন আক্তার। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত কোনটি ও মোট বাজেটের কত শতাংশ? জনপ্রশাসন খাত ২২.১%। ৮ জুন প্রকাশিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মৎস্য বিষয়ক প্রতিবেদন অনুযায়ী স্বাদু পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ কততম? দ্বিতীয়। ৫ জুন পালিত বিশ্ব পরিবেশ দিবসের এবছরের আয়োজক দেশ কোনটি? সৌদি আরব। ৯ জুন নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদী কয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন? টানা তৃতীয়বার। ৬ থেকে ৯ জুন অনুষ্ঠিত ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা কয়টি আসন পেয়েছেন? ১৯১টি। ১৩ থেকে ১৫ জুন ইতালির দক্ষিণাঞ্চলীয় পুগলিয়ায় কততম জি7 সম্মেলন অনুষ্ঠিত হয়? ৫০তম। ১১ জুন জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে কি কারণে ইসরায়েলের সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করা হয়? শিশুদের ওপর সহিংসতার দায়ে।
1 জুন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে কোন ক্লাব? রিয়াল মাদ্রিদ। সর্বোচ্চ শিরোপা 15 বার। 2 জুন মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে? জলবায়ু বিজ্ঞানী ক্লোদিয়া শিনবাউম। কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে আনোরা চলচ্চিত্রের পরিচালক হিসেবে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতেছেন কে? শন বেকার, যুক্তরাষ্ট্র। 14 জুন পালিত বিশ্ব রক্তদাতা দিবস এর প্রতিপাদ্য কি ছিল? উদযাপনের 20 বছর, ধন্যবাদ হে রক্তদাতা। 26 মে সিরিয়ায় কত বছর পর নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সৌদি আরব? 12 বছর। 29 মে পালিত আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের প্রতিপাদ্য কি ছিল? ফিট ফর দ্য ফিউচার, বিল্ডিং বেটার টুগেদার। 9 জুন অনুষ্ঠিত ফরাসি ওপেনের পুরুষ এককে ফাইনালে শিরোপা জয়ী কে? স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। মেক্সিকোয় শনাক্তকৃত বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নতুন ধরনটির নাম কি? H5N2। 29 মে দক্ষিণ আফ্রিকায় কততম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়? 7ম। 29 মে বিশ্ব বিস্কুট দিবস চালু করেন ব্রিটেনের কোন রাজা? ব্রিটেনের রাজা প্রথম চার্লস। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।